بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اتبع هداه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকের আমাদের আলোচনা হচ্ছে বিইذنিল্লাহ তাআলা শারহ সুন্নাহ লিল ইমাম আল বারবাহারি রাহিমাহুল্লাহ এবং এর শারহ যেটা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ করছেন, সেই বই থেকে আমাদের আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার গত সপ্তাহে আমরা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তার বইতে উল্লেখিত 10 নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা করছিলাম এবং ওই আলোচনা এবং এই আলোচনার প্রেক্ষিতে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাও আমরা অনেকটাই শেষ করছিলাম ওয়ালিল্লাহিল হামদ। ওই আলোচনাতে যেখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে فمن زعم أنه قد بقي شيء من أمر الإسلام لم يكفناه أصحاب رسول الله صلى الله عليه وسلم فقد كذبهم وكفى بهذا فرقة وطعنا عليهم فهو مبتدع ضال مضل محدث في الإسلام ما ليس منه. যে ব্যক্তি মনে করবে যে ইসলামের কিছু বিষয় এখনো বাকি রয়ে গেছে, যেটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেগুলা কভার করতে পারেননি, তাহলে এরকম কথা যে বলবে সে সাহাবায়ে কেরামকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং ওয়াকাফা বিহাদা ফুরকাতান ওয়া তা'নান আলাইহিম, এটাই হলো উম্মাহকে সাহাবায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রয়াস এবং তাদের উপরে অপবাদ আরোপের, জঘন্যভাবে অপবাদ আরোপের একটা প্রয়াসের জন্য এরকম কথাই যথেষ্ট যে তারা দ্বীনের সবকিছু পৌঁছাতে পারেননি কিংবা পৌঁছাননি। এরকম কথা যারা বলবে সে হচ্ছে মুবতাদি এবং পথভ্রষ্টকারী, নিজে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাবনকারী যেটা ইসলামের মধ্যে নেই, অর্থাৎ ইসলাম বহির্ভূত বিষয়কে ইসলামে ইন্ট্রোডিউসকারী। এই কথার ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে هذا هو قصده أن يحدث في الإسلام ما ليس منه ولا يتمكن من ذلك إلا إذا طعن في الصحابة وخونهم وكذبهم، حينئذ هو يبتكر من عنده أشياء ويقول هذا هو الدين الذي يجب أن نصير عليه. هذا هدفهم من تكذيب الصحابة وتخوينهم وتنقصهم، أن تسنح لهم الفرصة ليضعوا للناس دينا من عند أنفسهم وبحسب عقولهم وآرائهم، وأن نأخذ عن شيوخ الضلال وأئمة الضلال الذين بدلوا بسنة الرسول صلى الله عليه وسلم الكذب وزيفوا مشايخ وأسانيد من عندهم لمصادر الإسلام، وهذا شيء واضح موجود في তুরাথিহিম ওয়া আফকারিহিম। যে মুবতাদিদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এইটা যে ইসলামের মধ্যে যেটা নেই সেটাকে ইসলামের অন্তর্ভুক্ত করা। আর তারা জানে যে এই কাজে তারা ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ না তারা সাহাবায়ে কেরামকে সমালোচিত করবে, তাদেরকে তারা আমানতের খেয়ানত করছেন এই বিষয়টা তারা সাব্যস্ত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা যে বিষয়টা ইসলামে নেই এরকম কোনো বিষয় ইসলামে অন্তর্ভুক্ত করতে পারবে না। এইটা ভালো করেই তারা জানে মুবতাদিঈনরা। এই কারণে মুবতাদিঈনদের টার্গেট হচ্ছে যে যদি তারা তাদের বিদআতকে মার্কেটাইজ করতে চায় তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামদেরকে তাদের উপরে অপবাদ আরোপ করতে হবে, সাহাবায়ে কেরামকে সমালোচিত করতে হবে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতে হবে এবং তখনই সে যখন এই কাজগুলো করতে পারবে তখন নিজের পক্ষ থেকে কিছু বিষয়, দ্বীনের নামে কিছু বিষয় আবিষ্কার করতে পারবে এবং এগুলোকে ইসলামে অনুপ্রবেশ করতে পারবে এবং তখন তারা বলতে পারবে নির্দ্বিধায় যে এটাই হচ্ছে দিন, যেটার উপরে, যে দিনকে অনুসরণ করা বা যে দিনের উপরে চলা আমাদের উপরে ওয়াজিব।
এরকম কথা তারা তখনই বলতে পারবে যখন সাহাবাই কেরামকে তারা সমালোচিত করতে পারবে এবং সাহাবাই কেরামকে মিথ্যা সাব্যস্ত করতে পারবে। তো মুবতাদিঈনদের উদ্দেশ্য সাহাবাই কেরামদেরকে মিথ্যা প্রতিপন্ন করার এবং তারা আমানত সঠিকভাবে পৌঁছাননি, এই যে তাদের উপরে যে অপবাদ, এই অপবাদ আরোপের উদ্দেশ্য হচ্ছে এটাই যে তারা সুযোগ খুঁজে যে যাতে করে তারা নিজেদের পক্ষ থেকে কিছু দিনের নামে কিছু বিষয় তারা দিনের মধ্যে রাখতে পারে এবং নিজেদের জ্ঞান এবং রায় অনুযায়ী, নিজেদের কিয়াস অনুযায়ী, বিবেক অনুযায়ী, তাদের নিজেদের বুদ্ধি আকল অনুযায়ী, নিজেদের অভিপ্রায় অনুযায়ী কিছু বিষয় দিনের মধ্যে তারা রাখতে চায়। আর এই উদ্দেশ্যেই তারা সাহাবায়ে কেরামকে তাকযীব করে তাদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সম্পর্কে বলে যে ওনারা দ্বীনের সবকিছু পৌঁছাননি। তো দ্বীনের মধ্যে এই বিষয়গুলো নিজেদের পক্ষ থেকে কিছু বিষয় আবিষ্কার করে রাখা, নিজেদের পক্ষ থেকে তাদের বিদআতগুলোকে চালু করার জন্যই তারা এরকম কথা বলে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে তাকযীব করার পিছনে এটাই যে তাদের নিজেদের আবিষ্কৃত বিষয়গুলোকে দ্বীনের মধ্যে স্থান করে দেয়া এবং তাদের যে সমস্ত পথভ্রষ্টকারী শায়খরা আছে, যখন তারা উম্মতে মুসলিমাকে সাহাবায়ে কেরাম থেকে দূরে সরিয়ে দিতে পারবে, বিচ্ছিন্ন করে দিতে পারবে, তখন তারা বলবে যে এই তো আমাদের মাশায়েখরা, আমাদের শায়খরা আছেন, তাদের থেকে তোমরা দ্বীন নাও। তাদের যে সমস্ত পথভ্রষ্টকারী শায়খরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিবর্তে মিথ্যা এবং বাতিল বিষয়গুলোকে দ্বীনের মধ্যে নিয়ে আসছে, এই ধরনের শায়খদেরকে তারা উম্মতে মুসলিমার সাথে পরিচিত করে দেবে। উম্মতে মুসলিমাকে ওই সমস্ত দুআত সু, শায়খ মুদিল, যারা পথভ্রষ্টকারী শায়খদের সাথে তারা উম্মতে মুসলিমাকে পরিচিত করিয়ে দিতে চায় এবং এই সমস্ত পথভ্রষ্টকারী শায়খরা তাদের নিজেদের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো ইসলামের নামে বলছে কিংবা বলবে, সেই বিষয়গুলোকে তারা ইসলামে অনুপ্রবেশ করাতে চায়। এবং যদি আমরা মুবতাদিঈনদের তাদের ইতিবৃত্ত আমরা দেখি, তাদের হাকিকত যদি আমরা দেখি, ইতিহাস দেখি, তাহলে এটাই পাওয়া যায় যে যুগে যুগে বিদআতিরা সবসময় দ্বীনে ইসলামের দ্বারক এবং বাহক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সম্পর্কে তারা মিথ্যা কথাবার্তা বলে এবং উম্মতকে সাহাবায়ে কেরামদের সম্পর্কে মিথ্যা ধারণা দিয়ে থাকে। তো এই মিথ্যা ধারণা দেওয়ার বা সাহাবায়ে কেরামকে সমালোচিত করার, তাদের উপরে অপবাদ আরোপ করার পিছনে বিদআতিদের উদ্দেশ্য একটাই যে যদি তারা উম্মতে মুসলিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, তখনই তারা বলতে পারবে যে এই দেখো আমাদের শেখরা আছেন, আমাদের আলেমরা আছে, এইগুলা তোমরা নেও এবং এইগুলাই হচ্ছে দ্বীন, তোমরা এইগুলা মানো। এবং ওই যে তাদের দুআতে সু এবং তাদের যে পথভ্রষ্টকারী যে সমস্ত শায়খরা আছে, এই শায়খরা যে সমস্ত বিষয়গুলা বলবে, এইগুলাকেই তারা ইসলামের মধ্যে অনুপ্রবেশ করে দিতে পারবে এবং তারা উম্মতকে বলবে যে এইগুলাই হচ্ছে দ্বীন, আমাদের উচিত যে এইগুলাই যেন আমরা মেনে চলি। উম্মতকে পথভ্রষ্ট করার পথ তাদের জন্য সহজ হয়ে যাবে যদি তারা সাহাবায়ে কেরামকে সমালোচিত করতে পারে। এটাই দেখা যায় যুগে যুগে বিদআতিদের ইতিহাসের মধ্যে এটাই ঘটছে। কিন্তু লাকিন বিহামদিল্লাহ আন্নাহু বাকিয়া মা বিআইদিহিম মিনাদ দালাল মুহাসারান تكشفه أضواء الحق وأنوار الوحي تكشف ما عندهم من هذا الكذب الكثير المدون في كتبهم। কিন্তু তারা যতই চেষ্টা করুক, আলহামদুলিল্লাহ, তাদের এই যে গুমরাহিগুলো, তাদের এই বিভ্রান্তিগুলো সবসময় যে সত্যের আলো এবং ওয়াহির নূরগুলা সবসময় তাদের এই বিভ্রান্তিগুলোকে স্পষ্ট করে দিয়েছে, উম্মতকে জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে বিদআতিদের এই ষড়যন্ত্র এবং তাদের এই চক্রান্ত সম্পর্কে
যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামদেরকে দিয়ে ওনাদের লিখনের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামের লিখনী, তাদের বক্তব্য এসবের দ্বারা এই গুমরা পথভ্রষ্টকারীদের মুবতাদিঈনদের এই চক্রান্ত সম্পর্কে উম্মাহকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যে কারণে তারা কখনো পুরোপুরিভাবে সফল হতে পারেনি। বিদআতীরা তাদের যে উদ্দেশ্যে সফল হতে পারেনি। তারা যদিও চাইছে যে সাহাবায়ে কেরামদের থেকে উম্মতকে বিচ্ছিন্ন করে দেওয়ার, কিন্তু কোরআন এবং সুন্নাহর যে ধারক বাহক পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম এবং পরবর্তী উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, তাবিঈন, আতিবাউত তাবিঈন এবং তাদের পরবর্তী সত্যিকার উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামরা যুগে যুগে সবসময় বাতিলদের এই চক্রান্ত সম্পর্কে, এই চক্রান্তে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন মানুষের সামনে, সত্যকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন এবং তাদের এই চক্রান্ত সম্পর্কে জাতিকে অবহিত করে দিয়েছেন, যে কারণে মুবতাদিঈনরা কখনো সফল হতে পারেনি। তাদের এই যে মুবতাদিঈনদের বইপত্রে তারা যা কি লিখেছে এবং ওইগুলোর মধ্যে যে ভুল ত্রুটিগুলো এবং যে বিদআতগুলো রয়েছে, বাতিলগুলো রয়েছে, যে মিথ্যাচারগুলো করেছে তারা, সে সম্পর্কে উলামায়ে কেরামরা জাতিকে অবহিত করে দিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ। তো এখানেই আমাদের 10 নম্বর পয়েন্টটা আলোচনা শেষ হলো। তারপরে 11 নম্বর পয়েন্টে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু লাইসা ফিস সুন্নতি কিয়াস ওয়ালা তুদরাবু লাহুল আমসাল ওয়ালা তুত্তাবা ফিহা আল আহওয়া بل هو التصديق بآثار رسول الله صلى الله عليه وسلم بلا كيف ولا شرح ولا يقال لما ولا كيف। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, জেনে রাখো, আল্লাহ তোমাকে রহম করুন, যেভাবে দোয়া করা তার এটা উলামায়ে কেরামদের স্বভাব বৈশিষ্ট্য, তিনি সেভাবেই বলেছেন রাহিমাকাল্লাহ আন্নাহু লাইসা ফিস সুন্নতি কিয়াস, সুন্নাহর মধ্যে কোনো কিয়াস নেই, এবং ওয়ালা তুদরাব লাহাল আমসাল, এবং সুন্নাহর কোনো উপমাও নেই, সুন্নাহর জন্য কোনো দৃষ্টান্ত দেয়া যাবে না। ওয়ালা তুত্তাবাউ ফিহাল আহওয়া, সুন্নাহর ক্ষেত্রে কোনো প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। বাল হুয়া আত-তাসদীকু বিআথারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলা কাইফিন ওয়ালা শারহিন, বরং সুন্নাহর ক্ষেত্রে করণীয় হচ্ছে আত-তাসদীকু বিআথারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আথার যেগুলো আছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত আছে সেগুলোকে সত্য বলে মেনে নেয়া, এবং এইগুলা কেন, কিভাবে, এবং এর কোনো নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত আছে সেটাকে সত্য বলে মেনে নেয়া। এখানে কেমন কিংবা কেন এরকম কোনো কথা বলা যাবে না। সুন্নাহর ক্ষেত্রে এরকম কোনো কথা বলা যাবে না যে এটা কেন, কেমন করে, এরকম কোনো প্রশ্ন করা যাবে না। সুন্নাহর ক্ষেত্রে হাওয়ার ইত্তিবা করা যাবে না, সুন্নাহর কোনো মিসাল বা উপমা দেয়া যাবে না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সেভাবে এটাকে সত্য বলে মেনে নিতে হবে। এটা নিজের পক্ষ থেকে এ সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেয়া যাবে না, এটা কেন কিভাবে এরকম কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথাটুকুর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন, আস-সুন্নাহ আল মুরাদু বিহা হুনা আল আকীদা। তাহলে লাইসা ফিস সুন্নতি কিয়াস, যে সুন্নাতের মধ্যে কোনো কিয়াস নেই। তো এখানে সুন্নাত বলতে কি বোঝানো হচ্ছে? শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, আস-সুন্নাহ আল মুরাদু বিহা হুনা আল আকীদা, যে এখানে সুন্নাত বলতে আকীদা বোঝানো হয়েছে। তাহলে অর্থ হলো যে আকীদার মধ্যে কোনো কিয়াস নেই, আকীদার বিষয়ে কোনো কিয়াসের কোনো অবকাশ নেই। তো এখানে সুন্নাহ বলতে আকীদা বোঝানো হচ্ছে, এটা কিভাবে বুঝলেন শেখ ফৌজান হাফিজাহুল্লাহ? তিনি বলছেন, লিআন্না হাযাল কিতাব ফি মাওদু'িল আকীদা ওয়াল আকীদাতু হিয়া সুন্নাহ
যে এই যে বইটা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই যে শারহুস সুন্নাহ, এই বইটা হচ্ছে আহ আহ আকিদার আকিদা সংক্রান্ত, ইসলামী আকিদা সংক্রান্ত বই। আর আকিদা হচ্ছে, আকিদা এটি হচ্ছে সুন্নাহ। এই বইকে শারহুস সুন্নাহ কেন নাম দেওয়া হয়েছে? সুম্মিয়াত সুন্নাহ লিআন্না সুন্নাহ হিয়া তারিক। কারণ সুন্নাহ অর্থ হচ্ছে তারিক বা রাস্তা, পথ। সুন্নাহ অর্থ হচ্ছে পথ। তো এই কিতাবকে সুন্নাহ নাম দেওয়া হয়েছে যে এখানে ইসলামিক আকীদা বিষয়ে, বিশ্বাসের বিষয়ে ইসলামের নির্দেশিত পথ কি, একজন মুসলিমের ইসলামী বিশ্বাসগুলো কেমন হওয়া উচিত, এবং ইসলামী আকীদা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অনুসৃত পথ কি ছিল, সেসব বিষয় সম্পর্কে এই বইতে আলোচনা করা হয়েছে। তো এই অর্থে এই বইকে নাম দেওয়া হয়েছে, এই বইটার এখানে যেহেতু এই বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, যে কারণে এগুলোর নাম দেওয়া, বইটার নাম দেওয়া হয়েছে শারহুস সুন্নাহ। তো মূলত লাইসা ফিস সুন্নতি কিয়াস বলতে কি বোঝানো হয়েছে? যে সুন্নতের মধ্যে কিয়াস নেই, অর্থাৎ আকীদার বিষয়ে কোনো কিয়াস নেই, এটাই বলতে চেয়েছেন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ। তারপরে তিনি বলছেন যে দেখো আকীদার যে বিষয়গুলো, আকীদার বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণরূপে তৌকিফিয়া। তৌকিফিয়া হচ্ছে এমন সব বিষয়কে বলা হয় যেগুলো কোরআন এবং সুন্নাহ নির্ভর। যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ নির্ভর, ওই বিষয়গুলোকে বলা হয় উমুর তৌকিফিয়া। ইসলামী আকীদার যে বিষয়টা, এটা হচ্ছে সম্পূর্ণরূপে তৌকিফি একটা বিষয়, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারাই নির্ধারিত, সাব্যস্তকৃত। অন্য কোনোভাবে আকীদার কোনো বিষয় সাব্যস্ত করা যাবে না, অন্য কোনোভাবে আকীদার বিষয় নির্ধারণ করা যাবে না। এটা সম্পূর্ণরূপে এটা তৌকিফি, অর্থাৎ এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্দেশনার উপরে নির্ভর, এবং কোরআন এবং সুন্নাহ দ্বারাই এগুলা সাব্যস্তকৃত। যেখানে লা মাজাল লিজিয়াদাতি ফিহা আবাদা, যেখানে যে বিষয়গুলোতে কোনো বাড়ানোর অবকাশ নেই, এটার ভিত্তি হচ্ছে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, সেটাই হচ্ছে এর ভিত্তি। আকীদার ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর পক্ষ থেকে যা আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা আসছে, এগুলোই হচ্ছে আকীদার মূল ভিত্তি। এখানে কোনো বাড়ানো কমানোর কোনো অবকাশ নেই, এবং অন্য কোনো সোর্স দ্বারা আকীদার কোনো বিষয় নির্ধারণের কোনো সুযোগ নেই। এটা সম্পূর্ণরূপে তৌকিফি। এটাই হচ্ছে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এইটুকুই বুঝে যে লাইসা ফিস সুন্নাতি কিয়াসুন, আকীদার বিষয়ে লাইসা ফিস সুন্নাহ। আমরা বললাম যে সুন্নাহ বলতে এখানে আকীদা বোঝানো হয়েছে, সুতরাং আকীদার মধ্যে কোনো কিয়াসের অবকাশ নেই। এটা সম্পূর্ণরূপে আমরা তৌকিফি, যেটা মাদার হচ্ছে, যেটা নির্ভর ভিত্তি হচ্ছে কিসের উপরে? মা জাআ আনিল্লাহি ওয়া রাসূলিহি, যা আল্লাহ যা কিছু আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছে, সেটাই হচ্ছে এই আকীদার বিষয়বস্তু, এবং সেটা সে তার উপরেই নির্ভরশীল। আকীদার বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর উপরেই নির্ভরশীল। আর এই আকীদা বিষয়ে মা খালাফা মা জাআ আনিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্নাহু বাতিলুন ওয়া দালাল। আর যা কিছু আল্লাহর পক্ষ থেকে আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছে, এর বিপরীত যা কিছু হবে সবই হচ্ছে বাতিল, সবই হচ্ছে ভ্রষ্টতা। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বিপরীত যত বিষয় আছে সবগুলোই হচ্ছে বাতিল এবং ভ্রষ্টতা। তো এটাই হচ্ছে উলামায়ে কেরামরা যে কথাটা বলছেন যে ইন্নাল আকীদা তাওকিফিয়া লা ইয়াদখুলুহা আল কিয়াস। এই উলামায়ে কেরামদের এই কথার অর্থটাই হচ্ছে এটা, যে আকীদা হচ্ছে তৌকিফি বিষয়,
এর মধ্যে কিয়াসের অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। আকীদা বিষয়ে কিয়াস অনুপ্রবেশের কোনো সুযোগ নেই, অর্থাৎ কিয়াস দ্বারা আকীদার কোনো বিষয় সাব্যস্ত করার কোনো অবকাশ বা সুযোগ আদৌ নেই। এটা সম্পূর্ণরূপে মা জাআ আনিল্লাহ ওয়া আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নির্ভরশীল। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা কিছু আসছে সে তার উপরেই আকীদার বিষয়গুলো নির্ভরশীল। তো মোট কথা হলো যে ইসলামী আকীদার কোনো বিষয়ে কিয়াস করার কোনো সুযোগ নেই। কিয়াসের দ্বারা কোনো কিছু সাব্যস্ত করা যাবে না। এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ দ্বারাই নির্ধারিত এবং সাব্যস্তকৃত, এবং এ বিষয়ে লিমা, কাইফা, কেন, কিভাবে এ সমস্ত প্রশ্ন করারও কোনো সুযোগ নেই। কারণ সুন্নাহর মধ্যে কিয়াসের কোনো অবকাশ যেমন নেই, তেমনি সুন্নাহর মধ্যে বলতে আমরা বলছি যে সুন্নাহ বলতে আকীদা বোঝানো হয়েছে, শুধু আকীদার মধ্যে কিয়াসের কোনো অবকাশ নেই। আর এ বিষয়ের কোনো উদাহরণও দেওয়া যাবে না, এর কোনো নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া যাবে না। হ্যাঁ, আবার এই বিষয়গুলো, আকীদার বিষয়গুলো কেমন, কিভাবে, এরকম কোনো প্রশ্ন করা যাবে না। কিয়াস হতে পারে, শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, কিয়াস হতে পারে ফিকহের মাসাইলের মধ্যে কিয়াস হতে পারে, لأن القياس إنما هو في مسائل الفقه هي التي يدخلها القياس। ফিকহি মাসাইলের মধ্যে কিয়াস থাকতে পারে। আর ফিকহি মাসাইল বলতে কি, আহকামুল হালালি ওয়াল হারাম, হালাল এবং হারামের যে হুকুমগুলো, বিধানগুলো, ওইগুলাতে কিয়াস থাকতে পারে। কিন্তু আকীদার বিষয়ে আম্মা মাসাইলুল আকীদা ফালাইসা ফিহা কিয়াসুন, আকীদার বিষয়ে কিয়াস নেই। আকীদার বিষয়ে কাজ কি, ওয়া ইন্নামা হিয়া তাসলিমুন ওয়া ইনকিয়াদুন লিমা জাআ আনিল্লাহি ওয়া রাসূলিহি মিন গায়রি তাদাখুল। ওয়া ইন্নামা হিয়া তাসলিমুন ওয়া ইনকিয়াদুন লিমা জাআ আনিল্লাহি ওয়া রাসূলিহি মিন গায়রি তাদাখুল। আকীদার বিষয় হচ্ছে তাসলিম, আত্মসমর্পণ এবং আনুগত্য। আল্লাহর পক্ষ থেকে যা আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা আসছে ওই বিষয়গুলোর প্রতি সাবমিশন, ওইটাকে মেনে নেয়া, মনে প্রাণে মেনে নেয়া এবং ওইটার আনুগত্য করা, এটাই হচ্ছে আকীদার বিষয়ে আমাদের করণীয়। মিন গায়রি তাদাখুল, এবং আকীদার বিষয় আর কোনো ধরনের আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা আসছে সেটাকে মেনে নেয়ার বাইরে এখানে আর কোনো হস্তক্ষেপ বা কোনো ধরনের আর কোনো এই ক্ষেত্রে অন্য কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এখানে কেউ কোনো ধরনের কিয়াস করতে পারবে না, নিজের পক্ষ থেকে কোনো কিছু অ্যাড করতে পারবে না, ডিডাক্ট করতে পারবে না, নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দিতে পারবে না, নিজের পক্ষ থেকে কেন, কিভাবে, এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। একমাত্র কাজ হচ্ছে আকীদার ক্ষেত্রে তাসলিম ওয়াল ইনকিয়াদ, মেনে নেয়া, ওইটার কাছে, আল্লাহর নির্দেশের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটার কাছে, সেই বিষয়ের কাছে আত্মসমর্পণ করা, মেনে নেয়া, এটার আনুগত্য করা। এর মধ্যে আর কোনো ধরনের হস্তক্ষেপের বা কোনো কিছু অনুপ্রবেশ করানোর কোনো সুযোগ নেই। অন্য কোনো বিষয়ের অনুপ্রবেশের সুযোগ আকীদার ক্ষেত্রে নেই। কিয়াস হতে পারে ফিকহি মাসাইলের ক্ষেত্রে, হালাল এবং হারামের বিধানের ক্ষেত্রে কিয়াস হতে পারে। এখানে এই হলো শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর যে ব্যাখ্যা উনি দিলেন, এইটুকু প্রথম ফেরার সম্পর্কে, লাইসা ফিস সুন্নতি কিয়াসুন, এই সম্পর্কে। তো এখানে আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে যদি আমরা এই যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যেটা বলছেন লাইসা ফিস সুন্নতি কিয়াসুন, লাইসা ফিস সুন্নতি কিয়াসুন, যদি এই বিষয়টাকে আমরা সুন্নাহ, আস-সুন্নাহ শব্দটা যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের পরিভাষায় ওনারা সুন্নাহ বলতে আকীদা বুঝাইছেন। যেমন আপনারা দেখেন উসুলুস সুন্নাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে বই, যে কিতাবটা, ওইখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এগুলো হচ্ছে আকীদার বিষয়, কিন্তু নাম দেওয়া হয়েছে ওইটাকে আস-সুন্নাহ, উসুলুস সুন্নাহ, আই উসুলুল আকীদা।
হ্যাঁ, এমনি ভাবে আরো অনেকগুলো আসুন্নাহ 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 লিল আলকাই, আসুন্নাহ শারহ সুন্নাহ লিল বারবাহারি, অনেকগুলো আসুন্নাহ লি আবি আসিম, অনেকগুলো সুন্নাহর কিতাব যেগুলাকে নাম দেওয়া হয়েছে সুন্নাহ, কিন্তু দেখা যাবে যে এখানে সুন্নাহ বলতে আকীদাকেই বোঝানো হয়েছে। তো এইটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম এবং আইম্মায়ে কেরামদের মধ্যে এই পরিভাষাটা, এটা ব্যাপকভাবে প্রচলিত এবং সমাদৃত। সুন্নাহ বলতে ওনারা আকীদাকে বুঝতেন। এই হিসাবে এখানে যদি আমরা বলি যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যেটা বলছেন লাইসা ফিস সুন্নতি কিয়াসুন, তাহলে এর অর্থ হচ্ছে যেভাবে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বললেন যে এখানে লাইসা ফিস সুন্নাহ বিমানা লাইসা ফিল আকীদাতি কিয়াসুন, আকীদার ক্ষেত্রে কোনো কিয়াস নেই। এটা একটা বিষয়। আর যদি আমরা এখানে এই সুযোগও আমাদের কাছে আছে যে এখানে সুন্নাহ বলতে আমরা আকীদা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু সুস্পষ্টভাবে বিশুদ্ধভাবে প্রমাণিত আছে সেই বিষয়গুলোকে যদি আমরা ধরি, তাহলে এটা এই সুযোগটুকু আছে। লাইসা ফিস সুন্নাতি কিয়াস, অর্থাৎ যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, ওই বিষয়ে আর কোনো কিয়াসের অবকাশ নেই, আমরা সেটাও বলতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকীদার বিষয়, আহকামের বিষয়, ফিকহের বিষয়, যে যত সব বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণিত এবং প্রমাণিত, ওই সব বিষয়ে কিয়াসের কোনো অবকাশ নেই। যেখানে সহিহ সুন্নাহ আছে ওইখানে কিয়াস অচল। আর আকীদার বিষয়টা এটা তো অবশ্যই এটা কমপ্লিটলি কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত, ওইখানে কিয়াস কিংবা অন্য কোনো কিছুর কোনো দখল বা অনুপ্রবেশের সুযোগ নেই, হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। এমনিভাবে আহকামাতের বিষয়ে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল যে বিষয়গুলো সেগুলো সুস্পষ্ট, হারামগুলো সুস্পষ্ট। তো যেসব বিষয়গুলো হালাল এবং হারাম কোরআন এবং সুন্নাহ দ্বারা সুস্পষ্ট, ওইখানেও কিন্তু আসলে কিয়াসের অনুপ্রবেশের বা কিয়াস করার কোনো সুযোগ ওই জায়গাতেও নেই। অতএব সুন্নাহকে আমরা এভাবেও নিতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকীদা বিষয় কিংবা হালাল হারাম বিষয়ে যত সব বিষয়গুলো সুস্পষ্টভাবে এবং বিশুদ্ধভাবে বর্ণিত এবং প্রমাণিত রয়েছে, ওই সব বিষয়ে কি নেই, কিয়াসের কোনো অবকাশ নেই। এখন কথা হলো যে এই যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন লিআন্নাল কিয়াস ইন্নামা হুয়া ফি মাসাইলিল ফিকহি হিয়া আল্লাতী ইয়াদখুলুহা আল কিয়াস। কারো হয়তো প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে যে কিয়াস কি শুধুমাত্র, তাহলে কি স্বাভাবিকভাবে বা সাধারণভাবে ফিকহের মধ্যে কি কিয়াস চলে? শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর এই বক্তব্য থেকে কেউ মনে করতে পারে যে সাধারণভাবে ফিকহি মাসাইলের মধ্যে আহকাম হালাল এবং হারামের বিধান সমূহ যেগুলো আছে ওইগুলোর মধ্যে সাধারণভাবে কিয়াস চলতে পারে। এইটা হয়তো কেউ বুঝতে পারে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর এই কথা থেকে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। এখানে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ তিনি যেটা বলছেন যে আকীদার তুলনায় আকীদার ক্ষেত্রে কিয়াসের কোনো বিন্দুমাত্র অবকাশ নেই। হ্যাঁ, যদি কিয়াসের অবকাশ থাকে তাহলে সেটা কিতে আছে, ফিকহি মাসাইলের মধ্যে কিয়াসের অবকাশ থাকতে পারে, আছে, কিন্তু এর অর্থ এটুকু না যে যত সব ফিকহি মাসাইল আছে সবগুলোর মধ্যে কিয়াস আছে। কারণ যে ফিকহি মাসাইলগুলো কিংবা হালাল এবং হারামের যে বিধানগুলো সুস্পষ্টভাবে সুন্নাতে বর্ণিত আছে, ওইখানেও কিন্তু কিয়াসের কোনো সুযোগ নেই। তবে যে সমস্ত বিষয়, যেমন হালাল এবং হারামের এমন কিছু বিষয় আছে যেখানে শুধুমাত্র মূলনীতিটা বলে দেয়া হয়েছে, যেমন কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারাম, এটা হালাল এবং হারাম সম্পর্কিত একটা বিধান, এবং এই বিধানটা
আহ, এমন যে এই বিধানের উপরে ভিত্তি করে অনেক কিছু কিয়াস করা যেতে পারে, কিন্তু এই মূল বিধান যেটা কুল্লু মুস্কিরিন হারামুন, এই যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এবং প্রমাণিত, এই কথাটার মধ্যে কোনো কিয়াস চলতে পারে না। এই কথাটির বিষয়ে কোনো কিয়াস নেই, কারণ এই বিষয়টা প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম, তো এর মধ্যে আর কোনো কিয়াস নেই। তবে হ্যাঁ, এখন ওই সময়ে যে সমস্ত যেমন মদ বা অন্যান্য যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো ওই সময় ছিল, এবং যে বিষয়গুলো নেশা জাতীয় যে দ্রব্যগুলো তখনকার সময় ছিল না, যেমন বর্তমান সময়ে কুল্লু মুস্কিরিন হারামুন, কিংবা এই যে আল খামার, খামার হারামের বিষয়ে সুস্পষ্ট কি আছে, দলিল আছে, প্রমাণ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে, কোরআনে কারীমের মধ্যে এর সুস্পষ্ট প্রমাণ আছে। এর বিষয়ে কোনো কি নেই, কোনো কিয়াসের কোনো সুযোগ নেই যে এখানে কোনো ধরনের কিয়াস করা যাবে। হ্যাঁ, কিন্তু এই সম্পর্কিত যে বিধানটা কুল্লু মুস্কিরিন হারামুন, এর উপরে কিয়াস করে, যেমন বর্তমান সময়ে ইয়াবা, ফেনিসিডিল কিংবা এই যে বিভিন্ন নামে যে সমস্ত মুস্কিরাতগুলো বের হয়েছে, এগুলোকে কিয়াস করা যেতে পারে। এই অর্থেই কিন্তু শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এখানে বলছেন যে আল কিয়াস ইন্নামা হুয়া ফি মাসাইল আল ফিকহ হিয়া আল্লাতী ইয়াদখুলুহা আল কিয়াস লা দারার ওয়ালা দিরার। এটা একটা মূলনীতি, হালাল এবং হারামের বিষয়ে একটা মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মূলনীতিটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এর উপরে বর্তমান সময়ের মুআমালাতের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে কিয়াস করা যেতে পারে ওই মূলনীতির উপরে, লা দারার ওয়ালা দিরার। এমনি ভাবে এই রকম যে সমস্ত আহকামাতগুলো আছে বা যে সুন্নাহগুলো আছে, এইগুলার ক্ষেত্রে হালাল এবং হারামের বিধান সম্পর্কিত যে মাসাইলগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কিয়াস চলতে পারে, কিন্তু আকীদার বিষয়ে কিয়াসের কোনো সুযোগ নেই। তো আমাদের মূল কথা হলো যে এখানে যদি আমরা লাইসা ফিস সুন্নাতি কিয়াসুন, এটাকে আমরা অবশ্য নিতে পারি এই অর্থে যে লাইসা ফিল আকীদাতি কিয়াসুন। আর যদি কেউ বলে, আমরা যদি কেউ এটাকে সুন্নাহ বলতে সুন্নাহই বুঝি, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। তার কারণ যে সুন্নাহ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত প্রমাণিত রয়েছে, সে বিষয়ে কোনো বিষয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সুন্নাহ সাবিত থাকে, তাহলে এই বিষয়ে আর কিয়াস করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। এরপরের যে বিষয়টা, যে কিয়াসের অনুরূপ আরেকটা শব্দ যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে রায়। তো রায় এবং কিয়াস এই দুইটাই কিন্তু মানে পাশাপাশি অনেক সময় দুইটা একই অর্থে ব্যবহৃত হয়। কিয়াসে ফাসিদ যেটা বা নষ্ট ভ্রষ্ট কিয়াস যেটা, ওই কিয়াসটাই হচ্ছে রায়। কিয়াসে ফাসিদকেই রায় বলা হয়। সুতরাং যখন আমরা এটুকু বিশ্বাস করব যে লাইসা ফিস সুন্নাতি কিয়াসুন, তখন এর অর্থটা আমরা স্বভাবতই এটা বুঝব যে লাইসা ফিস সুন্নাতি রায়ুন ফাসিদুন। কিয়াস এবং রায়, কিয়াসে ফাসিদ এবং রায় দুইটা একই অর্থ, প্রায় সমার্থক। যেখানে রায়কে নিষিদ্ধ, কিয়াসকে নিষিদ্ধ করা হয়েছে, ওইখানে বুঝতে হবে যে ওইখানে রায়টাকেও নিষিদ্ধ করা হয়েছে।
যেখানে সুস্পষ্ট নাস আছে, প্রমাণ আছে কোরআন এবং সুন্নাহ থেকে, ওইখানে কোনো কিয়াস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন এই কারণেই যে এই যে শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটতে পারে, দেখা আসবে, যারা ইউআরিদুন আন-নুসুস বিআরাইহিম, কোরআন এবং সুন্নাহর অকাট্য প্রমাণগুলো তারা নিজেদের রায় দ্বারা কোরআন এবং সুন্নাহর প্রমাণগুলোর বিরোধিতা করবে। শেষ জামানায় এরকম কিছু মানুষ আবির্ভূত হবে, যারা নিজেদের রায়ের দ্বারা কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, এই হাদিস থেকে এই কথাই জানা যায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিযু হাযাল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাদাল্লু ওয়া আদাল্লু। যে এই ইলমকে, অর্থাৎ ইলমে দ্বীনকে, কোরআন এবং সুন্নাহর ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে উঠিয়ে নেবেন না তার বান্দাদের থেকে, কিন্তু এটাকে উঠাবেন আস্তে আস্তে উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ইলমে দ্বীনকে উঠিয়ে নেবেন দুনিয়া থেকে, উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এইভাবে আস্তে আস্তে যখন উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন, যখন দুনিয়াতে আর কোনো আলেম, হাক্কানি রাব্বানি কোনো আলেম থাকবেন না, তখন মানুষ কি করবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহেলদেরকে তাদের নেতা সাব্যস্ত করবে দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে। জাহেলদেরকে তাদের নেতা সাব্যস্ত করবে। ফাসুইলু, তাদেরকে লোকজন তাদের কাছে মাসআলা জিজ্ঞেস করবে, ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, তারা কোনো নলেজ ছাড়া, ইলম ছাড়াই তারা এগুলোর ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, এবং এর দ্বারা তারা মানুষকে পথভ্রষ্ট করবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এই জাহেলরা যখন আফতাউ বিগাইরি ইলম, ইলম ছাড়া যখন ফতোয়া দিতে থাকবে, তাহলে ইলম ছাড়া কিসের দ্বারা ফতোয়া দিবে? হয়তো নিজের রায়, তার কিয়াসে ফাসিদ, অথবা তার হাওয়া অনুযায়ী, দুইটা থেকে একটা। হয় নিজে তার মনে যেটা চায়, তার মন চাইছে, মন মনে করছে এরকম, এটা হাওয়া অনুযায়ী হয় ফতোয়া দেবে। অথবা সে কিয়াস, যে রায়, তার রায় হচ্ছে এটা, তার অভিমত হচ্ছে এটা, সে মনে করতেছে এটা, এই যে কিয়াসে ফাসিদ, এই অনুযায়ী ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজে পথভ্রষ্ট হবে এবং মানুষদেরকে পথভ্রষ্ট করবে। তো দ্বীনের মধ্যে এই যে আমরা যে কথা বললাম, যে এখানে লাইসা ফিস সুন্নাতি কিয়াসুন, লাইসা ফিস সুন্নাতি কিয়াসুন, সুন্নাহর মধ্যে কিয়াস নেই। আকীদার মধ্যে, এর দ্বারা আমরা প্রথমত বুঝবো যে আকীদার মধ্যে কোনো কিয়াস নেই। এমনি ভাবে আমরা এটাও বুঝতে পারি যে লাইসা ফিস সুন্নাতি কিয়াস, সুন্নাহ বিমানা সুন্নাহ মা সাবাতা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া তাকরিরাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার থেকে যে অনুমোদনগুলো প্রমাণিত, বিশুদ্ধভাবে যা কিছু প্রমাণিত আছে, সেসবের বিষয়ে আর কোনো কিয়াস চলে না। যেখানে সুন্নাহ আছে ওইখানে কিয়াস থাকবে না। এই কারণে তো আলী রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? লাউ কানা দ্বীন বির রায় লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহ। যদি দ্বীন রায় বা কিয়াস দিয়ে চলতো, বা দ্বীনের মধ্যে যদি রায় বা কিয়াসের অবকাশ থাকতো, তাহলে মোজার উপরিভাগ মুসাহের পরিবর্তে মোজার নিচের দিকটা মুসাহ করাটাই কি উত্তম হতো। কারণ ময়লা যদি লাগে তাহলে সেটা তো মোজার নিচের দিকে লাগার কথা, কিন্তু দ্বীন কি করছে? নির্দেশ দিছে মোজার উপরিভাগ মুসাহের জন্য। এখানে কোনো রায় চলে না, এখানে কোনো কিয়াস চলে না। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি খুব তাজ্জুব এবং আশ্চর্যজনিত হয়ে বলছেন যে আজিব তুলে কওম
আরাফুল ইসনাদ ওয়া সিহাতাহু ইয়াযহাবুনা ইলা রাই সুফিয়ান ওয়াল্লাহু ইয়াকুল ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আমি এরকম আজিবতুল কওম, ওই কওমের প্রতি আমি খুব আশ্চর্য বোধ করি ওদের প্রতি, যারা কি করে, যারা ইসনাদ সম্পর্কে জানে এবং বর্ণনার বিশুদ্ধতা সম্পর্কেও জানে, এরপরে তারা কি করে, ইয়াযহাবুনা ইলা রাই সুফিয়ান সৌরির রায়কে তারা প্রাধান্য দেয়। সনদ জানা সত্ত্বেও ওই সম্পর্কিত বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সেটা সম্পর্কে তারা জানা সত্ত্বেও কি করে, যে সমস্ত লোকরা সুফিয়ান সৌরি কিংবা অন্য কারো কোনো ব্যক্তির অভিমতকে গ্রহণ করে, তখন এটা আজিবতুল কওম। এই সমস্ত লোকদের নিয়ে আমি খুব আশ্চর্য হই, তাজ্জুব হই। তারা একটা বর্ণনার সনদ এবং এর বিশুদ্ধতা সম্পর্কে জানার পরে ওইটাকে পাশ কাটিয়ে তারা ব্যক্তির রায়কে তারা প্রাধান্য দেয়। অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার নির্দেশের বিরোধিতা করে তারা যেন ভয় করে যে তাদেরকে ফিতনা পৌঁছাবে অথবা তাদেরকে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি পৌঁছাবে। এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এটাও বলছেন যে এই যে আয়াতে আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা পৌঁছাবে, এই তিনি বলছেন আতাদরি মাল ফিতনা, জানো কি যে ফিতনা কি? এই ফিতনা হচ্ছে শিরক। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কওলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে কারো রায় বা কিয়াসের ভিত্তিতে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোন সুন্নাহকে প্রত্যাখ্যান করে, তাহলে তার অন্তরের মধ্যে বক্রতা আসতে পারে, ফিতনা আসতে পারে এবং এইটা তাকে শিরকে নিপতিত করে ফেলতে পারে এবং এর দ্বারা সে ধ্বংস হয়ে যেতে পারে। কারণ এটা এইভাবেই হয়, ইসলামের রজ্জু তো আস্তে আস্তেই ছিঁড়ে। একজন মানুষ একজন মুসলমান ইসলাম থেকে হঠাৎ করে দূরে সরে যায় না, ক্রমান্বয়ে। প্রথমে সে ফাজাইলের দোহাই দিয়ে কিংবা বলবে যে আমলের বিষয়ে বা ফজিলতের বিষয়ে বর্ণিত জাইফ কিংবা অন্যান্য যে অভিমতগুলো আছে এগুলো আমরা নিতে পারি, এতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে করতে করতে দেখা গেল যে প্রথমে হয়তো একদম ফাজাইলের ব্যাপারে সে হয়তো দাইফ, মুনকার, মাউদু' বর্ণনাগুলোকে সে বর্ণনার উপরে আমল করতেছে, কিংবা ফাজাইলের ব্যাপারে কারো থেকে শুনলো যে তুমি যদি এইভাবে 1 টাকা খরচ করো তাহলে তুমি 70,000 টাকার সওয়াব পেয়ে যাবে, কিংবা এরকম বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কল্প কাহিনী বর্ণনা, এগুলা শুনে যেগুলো যখন বলতে যে না এগুলা অসুবিধা কি, এগুলা তো মানে নফল ইবাদত সম্পর্কে বলা হচ্ছে, আমি এগুলাকে গ্রহণ করতে পারি, এগুলার উপরে আমল করতে পারি। তো এইভাবে প্রথমে যখন ফাজাইলের বিষয়ে বা নওয়াফিল মুস্তাহাব্বাতের বিষয়ে এরকম দাইফ, মুনকার রিওয়ায়াতগুলোকে কিংবা মাউদু' বর্ণনাগুলোর উপরে যখন আমল করতে থাকবে, তো দেখা যাবে যে কিছুদিন পরে বলবে না ওইটা মাসাইল, তো মাসাইলের ব্যাপারে একটু দুর্বল হলে এমন কোনো অসুবিধা নেই, দাইফ হাদিসের উপরে আমল করা যেতে পারে। কারণ এইটার হয়তো বিভিন্ন উলামা থেকে মানে তাদের ধারণা অনুযায়ী যারা উলামা বা এই ফুলান আলান এই সম্পর্কে বলছেন, আর এর সাপোর্টে তো একটা দুর্বল হাদিস দুর্বলই হোক, হাদিস তো আছে। শয়তান তাদেরকে এভাবে ওয়াসওয়াসা দেয় যে জাইফ হোক তাতে কি, জাইফ হলে এটা কি হাদিস না, হাদিস তো। তাহলে তখন আগে শুরু হচ্ছিল যে হয়তো ফাজাইলের ব্যাপার কিংবা মুস্তাহাব্বাত নওয়াফিলের বিষয়
এরপরে শুরু হলো কি যে ফরজ এবং ওয়াজিবাতের বিষয়ে আস্তে আস্তে ওই জায়েফ হাদিসগুলোর উপরে আমল করা। এইভাবেই একজন মানুষ আস্তে আস্তে দেখা যায় যে এরপরে সে জায়েফের উপরে আমল করতে যেয়ে বা মুনকার হাদিসগুলোর উপরে আমল করতে যেয়ে বিশুদ্ধ হাদিসগুলো থেকে হাদিসের উপরে আমল থেকে সে সরে যাচ্ছে। কারণ সব তো একসাথে থাকতে পারে না, ভালো এবং মন্দ দুইটা কিন্তু একসাথে থাকতে পারে না। যেখানে ভালো আসবে ওইখান থেকে মন্দ চলে যাবে, আর যেখানে মন্দ আসবে ওইখান থেকে ভালো চলে যাবে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। তো যেখানে দুর্বল কিছু আসবে তখন ওইখানে তো যখন একজন মানুষ তার মধ্যে দুর্বলতা দেখে বসবে, তখন তার থেকে যে স্ট্রেংথ বা যে বিশুদ্ধতা যেটা সেটা তার থেকে সরে যাবে। একজন লোক যখন তার দিনের বিষয়ে সে এইভাবে দাইফ এবং মাউদু বিষয়গুলোর উপরে আমল করতে থাকবে, বর্ণনাগুলোর উপরে আমল করতে থাকবে, তখন দেখা যাবে সে আস্তে আস্তে বিশুদ্ধ হাদিসে বর্ণিত যে নির্দেশগুলো রয়ে গেছে ওই নির্দেশগুলো তার থেকে ছুটে যাচ্ছে। আর এইভাবেই একজন মানুষ আস্তে আস্তে দিন থেকে সরে যায়। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। এইভাবে যখন একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহর নির্দেশকে যখন কেউ এটাকে পাশ কেটে যাবে এবং আল্লাহর নির্দেশের মোকাবেলায় কোনো ব্যক্তির নির্দেশকে সে পালন করতে থাকবে, এটাই তো শিরক। সে অন্যকে তার ইলাহ বানিয়ে ফেললো। যেখানে একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে সে আল্লাহর নির্দেশকে পালন করবে। লিল্লাহিল আমর মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান তো কেবল আল্লাহরই। তো সে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে যখন অন্য কোনো মানুষের রায়কে মানবে, তখন এটা হলো যে ওই লোকটাকেই সে যেন তার ইলাহ সাব্যস্ত করে নিচ্ছে। এর জন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, যে তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। প্রবৃত্তিকে কিভাবে ইলাহ বানানো হলো? যে সে তার প্রবৃত্তির অনুসরণ করছে, সে আল্লাহর নির্দেশের অনুসরণ করছে না, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের অনুসরণ করছে না, তার প্রবৃত্তি যা বলছে ওইটাকে সে মেনে চলছে। আর এটাই হচ্ছে নিজের প্রবৃত্তিকে ইলাহ বানানো। তো ঠিক এমনিভাবে আল্লাহর নির্দেশকে পাশ কেটে যে উপেক্ষা করে যে লোক অন্য কোনো ব্যক্তির কোনো রায় বা কিয়াসকে অনুসরণ করবে, তাহলে কি এটাই হচ্ছে তার জন্য ফিতনা এবং এটাই হচ্ছে শিরক। সে ওই লোকটাকে তার ইলাহ বানিয়ে নিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যথার্থই বলছেন যে এই ফিতনা কি? এটা হচ্ছে শিরক। আর এইভাবে যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা থেকে এটাকে প্রত্যাখ্যান করা শুরু করবে, তখন তার অন্তরের মধ্যে বক্রতা আসবে এবং সে ধ্বংসের দিকে চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আকীদার বিষয়ে কিংবা ইন জেনারেলি সুন্নাহর বিষয়কে মানুষ অবজ্ঞা করে, যেটা আমাদের সমাজে, মুসলমান সমাজে হয়ে থাকে, যে কোনো মুবতাদিয়ের, কোনো বিদআতির খুব আকর্ষণীয় কোনো বয়ান কেউ শুনলো, অত্যন্ত বিমোহিতকারী, চমৎকার এবং খুব পরিপাটি ভাষায় উপস্থাপিত একটা বক্তব্য শুনে সে কোরআন এবং সুন্নাহর প্রমাণগুলোকে বাদ দিয়ে ওই লোকের নির্দেশকে অনুসরণ করে। এই যে রায় বা কিয়াসকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করে মানুষকে যে বিষয়ে বা মানুষ যেসব কারণে রায় বা কিয়াসকে সহজে গ্রহণ করে, এর একটা কারণ হচ্ছে যে
এই বিমোহিতকারী আকর্ষণীয় ভাষণ। তো কথা হলো যে আকীদার বিষয়ে কিংবা যে বিষয়ে সুস্পষ্ট সুন্নাহ আছে, সেই সুন্নাহর মোকাবিলায় যত সুন্দর পরিপাটি ভাষায় এবং তা সে আরবি ভাষায় হোক অথবা ইংরেজি ভাষায় হোক অথবা বাংলা ভাষায় হোক কিংবা পৃথিবীর যে কোনো ভাষাই হোক না কেন, যত সুন্দর ভাষায় এবং যত সাহিত্য এবং অলংকার শাস্ত্রে সজ্জিত করে যত উপস্থাপন করা হোক না কেন, কোনোভাবেই কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট নুসুসের মোকাবিলায় এগুলা গ্রহণযোগ্য না। কিন্তু দেখা যায় যে আমাদের সমাজে মুসলমানরা অনেক সময় এই ধরনের বিমোহিতকারী, মুগ্ধকারী, আকর্ষণীয় বক্তৃতাগুলো মানুষকে কোরআন এবং সুন্নাহর প্রমাণগুলোকে শুনে মানুষ কি করে, কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট প্রমাণগুলোকে উপেক্ষা করে চলে, ওইগুলোকে বাদ দেয় এবং ওই বয়ানে যা বলা হয় বা ওই লোকটা যা বলে ওইটাকে সে অনুসরণ করে চলে। তো এই ধরনের যে আকর্ষণকারী বা বিমোহিতকারী, মনোমুগ্ধকারী ভাষণগুলো, বক্তৃতাগুলো, এগুলো হচ্ছে একটা মাধ্যম মানুষকে দিন থেকে এবং সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট প্রমাণ থেকে সরিয়ে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে এগুলো। অনেক সময় দেখা যায় যে সাধারণ আম জনতা, এবং বেশিরভাগ ক্ষেত্রে শুধু আম জনতা তো আছেই, সাথে সাথে দেখা যায় যে অনেক সময় সাধারণত কিছু যাদের হয়তো দিন সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে খুব বেশি গভীর জ্ঞান নেই, তারাও দেখা যায় যে বাতিল দুআত যারা আছে, সেই বাতিল দুআতগুলোর বক্তব্য শুনে তারাও ইমপ্রেসড হয়ে যান, তারা প্রভাবিত হয়ে যান। সাধারণ মানুষ তো আছেই, সাধারণ মানুষ যখনই কেউ হয়তো খুব সুন্দর সুরেলা কণ্ঠে হয়তো বক্তব্য দিল, ওয়াজ করলো, এগুলা শুনে তো মাশাআল্লাহ বললো যে না, দুনিয়াতে আলেম থাকলে উনি আছেন। অথচ এই লোকটা কোরআন এবং সুন্নাহ বিরোধী কথাবার্তা বলছে, ওইদিকে ওইটা বুঝার তার জ্ঞানে নেই। তো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হয়। তো রায় বা কিয়াসের প্রতি অনুপ্রাণিত করে যে বিষয়গুলো বা যেসব বিষয়ের কারণে মানুষ রায় বা কিয়াসের প্রতি দাবিত হয়, তার মধ্যে একটা হচ্ছে এইরকম আর্টিফিশিয়াল কিংবা ডেকোরেটেড যে বক্তব্যগুলো, যেটা আমাদের সমাজে বর্তমান শুরু হয়েছে, যে বিভিন্ন সময়ে বিভিন্ন আকর্ষণীয় শিরোনাম দিয়ে তারপরে বক্তার বেশ লম্বা ডিজিগনেশনগুলো উপস্থাপন করে। যেমন হয়তো কোনো ব্যক্তি, উনি হয়তো পিএইচডির থিসিস হয়তো করতেছেন বা লিখতেছেন কিংবা কাউকে দিয়ে লেখানোর চেষ্টা করতেছেন, তো ওই সময় ওনার ডিজিগনেশনে লিখে দেয়া হলো পিএইচডি গবেষক, অমুক ভার্সিটি, তারপরে অসংখ্য গ্রন্থ প্রণেতা, টিভি ভাষ্যকার, তারপরে আরো অনেক ধরনের ডিজিগনেশন। এই ডিজিগনেশনগুলো দিয়ে মানুষকে তার প্রতি তার প্রতি অ্যাট্রাকশন গ্রো করা হয়। তারপরে উনি যখন ভাষণ দিতে শুরু করলেন, দেখা গেল যে ওই ভাষণের মধ্যে ভাষার মারপেচ আর কত ধরনের সাহিত্য আর শিল্পের কলাকুশল, এইগুলা শুনে মানুষ তো একদম বিমোহিত হয়ে গেল। তো মানুষকে কোরআন এবং সুন্নাহ থেকে সরিয়ে নিয়ে আসার, রায় এবং কিয়াসের দিকে টেনে নিয়ে আসার একটা বিশেষ মাধ্যম হচ্ছে এই ধরনের আল উসলুব আল বায়ানি আল খিতাবি। এই ধরনের কথাবার্তার মাধ্যমে তারা ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাউলি গুরুরা, একজন আরেকজনের কাছে ডেকোরেটেড কথাগুলো ঢেলে দেয়, পৌঁছায় দেয়। এর জন্য দেখবেন আপনারা যে আমাদের হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন, ওনাদের বক্তব্য সব ধরনের কৃত্রিমতা বিবর্জিত, একদম স্বাভাবিকভাবে
স্বাভাবিক কণ্ঠে তাদের সব আলোচনা। আর মুবতাদিঈনদের আলোচনা যখন আপনি শুনবেন তখন এটা এটা এমনিতেই যাদের মধ্যে বাসীরা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিছুটা নলেজ দিয়েছেন, ইলম দিয়েছেন, তারা খুব সহজেই এটা পার্থক্য নির্ণয় করতে পারবেন যে একজন মুবতাদিয়ের বয়ান একজন প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারীর বয়ান, এই দুটার মধ্যে সহজেই পার্থক্য নির্ণয় করতে পারবেন। এই উসলুব বা এই যে আকর্ষণীয় বক্তৃতার মাধ্যমে মানুষকে অনেক সময় দিন থেকে সরিয়ে নিয়ে আসা হয়। রায় এবং কিয়াসকে অনুসরণে অনুপ্রাণিত করে। এদের অবস্থা ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। এই যে এই সমস্ত লোক যারা ইউহি বা'দুহুম ইলা বা'জিন যুখরুফাল কাউল, বানোয়াট কথাবার্তা একে অন্যকে যারা বলে, এদের সম্পর্কে এই কথা হচ্ছে যে এদের পরিচয়ের আরেকটা বৈশিষ্ট্য আপনি যখন তাদেরকে দেখবেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এদের সম্পর্কে ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। এই সমস্ত লোকদের মধ্যে নিফাক আছে, এদের মধ্যে নিফাক আছে। সূরাতুল মুনাফিকুনের এই আয়াত ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এ ধরনের লোককে যখন আপনি দেখবেন তো তাদের যে বডি স্ট্রাকচার এটা দেখে এটা আপনার কাছে খুব তাআজ্জুব মনে হবে। তু'জিবুকা আজসামুহুম, মাশাআল্লাহ, আল খেল্লা, তারপরে এই যে মানে তার বাহ্যিক এক্সটার্নাল যে বডি স্ট্রাকচার, তারপরে তার পোশাক আশাক, অনেক সময় দেখা যায় যে মাথা থেকে 3 গুণ বড় একটা পাগড়ি বাঁধছে, তারপরে হাতে লাঠি, মানে মুতাশাইয়িখ। আমাদের এই যে সুবহানাল্লাহ, অনেক সময় অনেক মানুষ পথভ্রষ্ট হয় এই সমস্ত লোকদের দেখে। যেমন আমাদের দেশেই আছে এমন অনেক মানে যাদেরকে বলা হয় যে এরা শয়তানের হয়তো একদম সরাসরি রিপ্রেজেন্টেটিভ, যারা মানুষকে সুস্পষ্ট একদম প্রকাশ্যে কুফর এবং শিরকের দাওয়াত দিয়ে যাচ্ছে, এই তথাকথিত বন্ড সুফিরা। এদের মাঝে মধ্যে যে তাদের যে চেহারার দিকে যদি তাকান তাহলে অনেক লোক, আমি নিজেই শুনছি যে অনেক লোক এদের চেহারা দেখে বলে সুবহানাল্লাহ, যেমন চেহারা থেকে নূর ঝরে পড়তেছে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। এদের যদি এই যে কথাটা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এই সমস্ত মুনাফিকদের যখন যদি আপনি তাদেরকে দেখেন তাহলে তাদের যে জিসিমটা, তাদের দেহাবয়ব এটা আপনাকে আশ্চর্য করবে। তু'জিবুকা আজসামুহুম। তো মূল কথা হলো যে কারো দেহ, কারো বডি স্ট্রাকচার, এইগুলা যেন কখনো মানুষকে কোরআন এবং সুন্নাহর নুসুস থেকে যেন পথভ্রষ্ট না করে সরিয়ে না নেয়। যত সুন্দর কথাই হোক না কেন এবং এই কথাগুলো যত সুরেলা হোক না কেন, এইগুলার মধ্যে ভাষার যত মারপেচ থাকুক না কেন, কেউ হয়তো দেখা গেল যে তার আদবের দ্বারা, আদব বলতে তার শিল্প সাহিত্য, শিল্প সাহিত্য কথার মধ্যে খুব মানে সাহিত্যিক মানে খুব উন্নত, উপস্থাপনা চমৎকার, এইগুলো দিয়ে মানুষকে কি করে দিন থেকে সরিয়ে নেয়। মানুষ মনে করে যে এই লোক যা বলছে সবই ঠিক বলছে। তো এই বিষয়গুলো কোনো অবস্থাতেই যেন মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহর নুসুস থেকে যেন না সরায়। এগুলো দেখে বয়ান শুনে কেউ যেন প্রভাবিত না হয়, কারো জিসিম দেখে কেউ যেন প্রভাবিত না হয়। কারণ জিসিম বা এই যে যুখরুফাল কাউল কিংবা যে উসলুব বায়ানি, এই বিষয়গুলা মানে বক্তৃতার উপস্থাপনার রং ঢং, এইগুলা যেন
মানুষকে জাহিরে নুসুস কোরআন এবং সুন্নাহ নুসুস থেকে না সরায়, কারণ এগুলা হচ্ছে মাধ্যম, রায় এবং কিয়াসের প্রতি অনুপ্রাণিত করার একটা অন্যতম মাধ্যম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার নুনিয়াতে বলছেন, ওয়াল খাউফ কুল্লাল খাউফ ফাহুয়া আলাল্লাযী তারাকান নুসুস মিন আজলি কওলি ফুলানি, ওয়াল খাউফু কুল্লাল খাউফি ফাহুয়া আলাল্লাযী তারাকান নুসুস মিন আজলি কওলি ফুলানি। যে ভয় হচ্ছে মানে পুরা ভয়, ভয়টা ওই লোকের প্রতি যে ব্যক্তি তারাকান নুসুস, নাসকে ছেড়ে দেয়, কোরআন এবং সুন্নাহর প্রমাণগুলোকে যে ছেড়ে দেয়, মিন আজলি কওলি ফুলান, ফুলান ব্যক্তির, ফুলান লোক, ওই লোকের কারো কথার দ্বারা, কারো কথার কারণে নাসকে, প্রমাণকে ছেড়ে দেয়, সুন্নাহকে সে বাদ দিয়ে দেয়, যে ফুলান বলছেন। এবং এই সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো স্পষ্টভাবে বলছেন যে আহলুল বিদআহ যারা, তারা কোরআন এবং সুন্নাহর উপরে তারা কি করে না, এটার উপরে তারা ইতিমাদ করে না, কোরআন সুন্নাহর উপরে তারা নির্ভর করে না, সাহাবায়ে কেরামের আসার, তাবিঈনদের আসারের উপরে তারা নির্ভর করে না, তারা ইতিমাদ করে, তারা নির্ভর করে কিসের উপরে, আলাল আকলি ওয়াল লুগা, আকলের উপরে, তাদের বুদ্ধি, ওই যে কিয়াস, এরপরে কি লুগা, ভাষা। এমন অনেক, এই যে বর্তমান সময়েও এমন অনেক দুআত রয়েছে, যেমন আরবি ভাষার মধ্যে অনেক দুআত আছে, যাদের কথাবার্তার মধ্যে আরবি সাহিত্য প্রচুর, যাদের কথাবার্তার মধ্যে আরবি সাহিত্য প্রচুর বিদ্যমান, যারা লুগা সম্পর্কে এক্সপার্ট, এরা কিন্তু তাদের এই সমস্ত কথাবার্তা দ্বারা, যেমন এই যে ধরেন আলী জুমা, তারপরে আইজ আল কারনি, আরবি ভাষীদের মধ্যে ওনাদের লেখা যদি আপনারা পড়েন, যারা আরবি জানেন, তো দেখা যাবে মাশাআল্লাহ আরবি সাহিত্য, আরবি আদাব, ফাসাহা, বালাগা এইগুলোতে ভরপুর। কিন্তু সুবহানাল্লাহ, এই যে ডক্টর আলী জুমা, তার লেখা যদি কেউ পড়ে তাহলে বুঝবে যে একজন প্রাজ্ঞ আলেম, যে আরবি ভাষা সম্পর্কে মানে প্রচুর জ্ঞান রাখেন, কিন্তু দেখা যায় যে উনি মানুষকে বিদআতের দিকে আহ্বান করতেছেন। এমনি ভাবে, এটা আমি জাস্ট ওই যে আরবি ভাষা সম্পর্কে বললাম, ঠিক তেমনি ভাবে বাংলা ভাষায় দেখা যায় যে অনেক অনেক কি আছেন, অনেক দায়ীরা আছে যারা খুব সুন্দর ভাবে, সুন্দর ভঙ্গিমায়, উপস্থাপনায় তারা বিভিন্ন বাতিলের দিকে মানুষকে আহ্বান করতেছে, মানুষকে দাওয়াত দিচ্ছে। তো এই যে এই কথাটাই হচ্ছে মূলত এই সম্পর্কে তাহজির করছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে এটা হচ্ছে বিদআতীদের কি, তারা কখনো কোরআন সুন্নাহ এবং আসরে সাহাবা এবং তাবেঈনের উপরে তারা নির্ভর করে না, তারা নির্ভর করে নিজের আকলের উপরে, রায়ের উপরে, কিয়াসের উপরে, এবং তারা ওই যে লুগার উপরে তারা ভরসা করে। দেখেন যে এই যে আমরা কয়েকদিন আগে যে বিষয়টা আলোচনা করলাম, যেমন জাহিদ আল কাউসারি, এই জাহিদ আল কাউসারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে জাহমিয়াদের প্রতিনিধিত্ব করতে, যে আশআরিয়াদের প্রতিনিধিত্ব করতে, যে উনি যে বিষয়গুলো উপস্থাপন করছে বা যে দাবিগুলো, তার দাবির মধ্যে যদি আপনি দাবিগুলো দেখেন, তাহলে ওই দাবিগুলোর মধ্যে দেখবেন যে উনি ওই যে বিভিন্ন শব্দগুলো, এই যেমন ইস্তিওয়া কিংবা আরশ, এই বিষয়গুলোকে উনি ভাষা দিয়ে, লুগা কি দিয়ে, মানে লুগার আঙ্গিকে এগুলাকে ব্যাখ্যা করছেন। ইস্তিওয়া, ইস্তিলা, আল আরশ বিমান আল মুলক, হ্যাঁ, এই যে বিষয়গুলো, যে এইগুলা লুগার মধ্যে আছে, এই অর্থে ব্যবহৃত হয়, এই অর্থে ব্যবহৃত হয়। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যথার্থই বলছেন যে এই যে বিদআতীরা, তারা আসারে সাহাবা, তাবেঈন, কোরআন সুন্নাহ এগুলোর উপরে তারা নির্ভর করে না,
তাদের বিষয়বস্তু হচ্ছে নিজের আকল মারপেচ, বুদ্ধির মারপেচ, রায়, কিয়াস এবং লুগা, যে এই বিষয়টা লুগাতে আছে। এবং এই লুগাতের মারপেচ দিয়ে অনেক মানুষ, অনেক দুআতরা সাধারণ মানুষকে সত্য থেকে, কোরআন এবং সুন্নাহর সঠিক নির্দেশনা থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এরকম অসংখ্য বিষয় আছে। তারা এই যে মুবতাদিঈনরা যে তাফসীরের যে কুতুবগুলো যেগুলা বিশুদ্ধ, সালাফদের থেকে যে আসারগুলো বিশুদ্ধভাবে বর্ণিত, ওইগুলো তারা গ্রহণ করে না। ইন্নামা ইয়াতামিদুনা আলা কুতুবিল আদব ওয়া কুতুবিল কালাম আল্লাতী ওয়াদাআতহা রুউসুহুম। তারা নির্ভর করে আহলুল কালামদের যে সমস্ত, আহলুল কালামের যে তাদের লিডাররা যে সমস্ত বইগুলো লিখছে, তারপরে এই আপনার আদবের বইগুলোর উপরে তারা নির্ভর করে, এই সমস্ত বইয়ের উপরে কোরআন, সুন্নাহ, আসার, তাফসির মাসুর, তাফসির সালাফ সালেহ, আসার সালাফ, এইগুলোর উপরে তারা নির্ভর করে না। ফালসাফা, তারপরে ইলমুল কালাম, যুক্তিবিদ্যা, এইগুলার উপরে, এগুলোই হচ্ছে তাদের বিষয়বস্তু। তারা এগুলার উপরে নির্ভর করে ফতোয়া দেয়। তো এর জন্য ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে কথাটা বলছেন, এটা হচ্ছে একটা মূলনীতি, লাইসা ফিস সুন্নতি কিয়াসুন। কিয়াসের মধ্যে, সুন্নাহর মধ্যে কিয়াস নেই। যে বিষয়ে সুন্নাহ আছে ওই বিষয়ে কোনো কিয়াসের অবকাশ নেই। আর এই ক্ষেত্রে মানে সুন্নাহর বিষয়ে সর্বাগ্রে হচ্ছে আকীদা। আকীদার বিষয়ে কিয়াসের কোনো অবকাশ নেই। ইসলামী আকীদা, তাওহীদি আকীদা সম্পর্কে এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ দ্বারা সুনির্ধারিত এবং সাব্যস্তকৃত। এখানে কোনো কিছু বাড়ানোর কিংবা কোনো কিছু কমানোর কোনো অবকাশ নেই। এবং আকীদার কোনো বিষয় সাব্যস্ত একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ব্যতীত অন্য কোনো কিছু দ্বারা আকীদার, বিশেষ করে আকীদার কোনো বিষয় সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। যদি কেউ করতে যায় তাহলে সেটা অবশ্যই মারদুদ। ওয়ালা তুদরাব লাহাল আমসাল, এবং আকীদার বিষয়ে কোনো মিসালও দেয়া যাবে না। তো এটা তো পরিষ্কার। আকীদার বিষয়ে কোনো ওয়ালা তুদরাব লাহাল আমসাল, এই যে লাহা যদি আমরা বলি যে ওয়ালা তুদরাব লিল আকীদা, আকীদা বিষয়ে কোনো মিসাল দেয়া যাবে না, তাহলে তো এটা স্পষ্ট। যেমন আমাদের ইসলামী আকীদা হচ্ছে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। এই হাত, এটার কোনো উদাহরণ দেয়া যাবে না, কারণ লাইসা কামিসলিহি শাইউন লা তুদরাব লাহুল আমসাল। যদি আমরা এখানে লাইসা ফিস সুন্নাতি কিয়াসুন, সুন্নাহ বলতে যদি আমরা বলি আকীদা, যেটুকু শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, তাহলে এখানে সুস্পষ্ট বিষয়টা যে লা তুদরাব লিল আকীদাতি, লা তুদরাব লিল আকীদা আমসাল। আকীদা বিষয়ে আল উমুর আল আকাইদিয়া যেগুলো, এগুলো বিষয়ে কোনো মিসাল দেয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাম, এই বিষয়গুলো লা তুদরাব লাহাল আমসাল, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আর যদি আমরা এটাকে, এই যে সুন্নাহ, যেটা সুন্নাহকে যদি আমরা যেটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু সুস্পষ্টভাবে প্রমাণিত আছে, ওই বিষয়টা যদি আমরা মেনে নেই, তাহলে লা তুদরাব লাহাল আমসাল। এখন কেউ যদি বলে যে সুন্নাহর মধ্যে আছে যে মাস হালাল খুফাইন, যে মোজার পায়ে যে মোজা পরা হয় ওইটার উপরিভাগ মুসাহ করো, এখন ওইটার উপরে যে তাহলে হাতের মোজা যেটা আছে এটার উপরিভাগ মুসাহ করি, লা তুদরাব লাহাল আমসাল। কোনো কিয়াস করা যাবে না, কোনো মিসাল দেয়া যাবে না, এটা যেভাবে আছে সেভাবেই। উমুর তাওকিফি, এবং বেশিরভাগ ইবাদা, যেগুলা ইবাদতের বেশিরভাগ বিষয়গুলো, যেমন সালাত, সালাত আমরা তাওকিফি, সালাত এটা তাওকিফি,
এখানে কিয়াসের কোনো অবকাশ নেই। এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ দ্বারা সুনির্ধারিত। এখন কেউ যদি বলে যে হয়তো আমরা সাজদা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তো এত হিসাব নিকাশ করে 2টা দেওয়ার দরকারটা কি, আমি 4টা দেব। এর জন্য দেখা যায় যে এক ব্যক্তি যখন সূর্য উদয়ের পরে অতিরিক্ত রুকু সাজদা সহ যখন সালাত আদায় করছিল, তখন তাকে ধমক দিছিলেন কেন? যে সে সুন্নতের খেলাফ করছে। এখানে কিয়াস চলে না। তো আকীদার বিষয়ে যেমন কিয়াস চলে না, তেমনি ভাবে অনেক ইবাদত যেগুলা কোরআন এবং সুন্নাহ দ্বারা এগুলা সম্পূর্ণরূপে নির্ধারিত সাব্যস্তকৃত, এগুলার বিষয়ে সালাত, সাওম, হজ, এগুলার বিষয়ে কোনো কিয়াস চলে না। হ্যাঁ, যেটুকু শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে কিছু কিছু হালাল হারাম বিষয়ে ফিকহি মাসাইলের মধ্যে কিয়াস চলতে পারে, এবং কিভাবে চলতে পারে তার উদাহরণ আমরা দিলাম। এই যে ফিকহের যে মূলনীতিগুলো আছে, কিংবা হালাল এবং হারাম বিষয়ে সুন্নাহর যে নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলোর উপরে কিয়াস করে, যেমন খামারের উপরে কিয়াস করে বর্তমান সময় ইয়াবা, ফেনিসিডিল, আরো যে অন্যান্য যে বিষয়গুলো বের হয়েছে ওইগুলাকে হারাম বলা সাব্যস্ত করা যাবে। হ্যাঁ, লা দরার ওয়ালা দিরার, এইটার উপরে নির্ভর করে এই যে ব্যবসায়িক যে বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো বের হয়েছে, যেগুলোর মধ্যে ক্ষতি উভয় পক্ষে, মানে যে কোনো পক্ষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এইগুলাকে হারাম সাব্যস্ত করা হয়েছে। হ্যাঁ, ঠিক এমনি ভাবে যেমন অনেকগুলো বিষয়ে, যেমন বাইউল আইনা, হ্যাঁ, এটাকেও এই হাদিস বাইউল আইনা সম্পর্কিত যে হাদিস, ইজা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাব আল বাকর ওয়া তারাকতুম আল জিহাদ ফি সাবিলিল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, এই যে হাদিস, এই হাদিসের উপরে নির্ভর করে এই যে বর্তমানে এই যে হিলা করে যে সমস্ত হারামকে হালাল বানানোর যে প্রয়াস বেচা কেনার মধ্যে, হ্যাঁ, তো এইটা এই হাদিসের উপরে কিয়াস করে যেগুলোর মধ্যে বাইউল আইনা ধরনের কিছু আছে, ওইগুলোকে কিয়াস করা যেতে পারে। এছাড়া যে সমস্ত বিষয়ে স্পেসিফিক ভাবে সুনির্দিষ্টভাবে যে সমস্ত বিষয়ে সহিহ সুন্নাহ বিদ্যমান, ওইখানে কোনো কিয়াস চলে না, কোনো রায় চলে না, এবং ওইগুলো আর কোনো উদাহরণ যে একটার উপরে নির্ভর করে আরেকটা কিছু সাব্যস্ত করা, এটা যাবে না। ফালা তুদরাব ওয়ালা তুদরাব লাহাল আমসাল, যেভাবে আছে সেভাবে এটাকে মেনে নিতে হবে। কাজ হচ্ছে আত-তাসদীক বিআসারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বর্ণিত হয়েছে, যা কিছু বর্ণিত হয়েছে, যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবে সেটাকে সত্য বলে মেনে নেয়া। নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের ফাসিদ কিয়াস, রায়ে ফাসিদ থেকে, কিয়াসে ফাসিদ থেকে, দ্বীনের বিষয়ে, আকীদার বিষয়ে, ইবাদতের বিষয়ে এ ধরনের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং জীবনের সর্বক্ষেত্রে আমাদের আমাল, ইবাদা, আখলাক, আকীদা সর্ববিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে ফাহমে সালাফুস সালেহ অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।